20 লাখ করে, 50 লাখ করে আমরা ইসরায়েলের দিকে পাথরও মারবো না, ইসরায়েলের দিকে বমও মারবো না, ইসরায়েলের দিকে গুলিও করব না। কি করব? প্রত্যেক দিন আমরা 250 কোটি মুসলিম ইসরায়েলের দিকে পেশাব করব। তাহলে শুনেন, 250 কোটি মুসলিম একসাথে যদি ইসরায়েলের দিকে পেশাব করে, তাহলে গত বছর ফেনীতে যেভাবে বন্যা হয়েছিল, 2022 সালের যেভাবে বন্যা হয়েছিল, 250 কোটি মুসলিম যদি ইসরায়েলের দিকে একসাথে পেশাব করে, তাহলে ইসরায়েলে এর চেয়ে বড় বন্যা হয়ে যাবে। এবার বুঝেন, যাদেরকে আমরা পেশাব করলে বাসিয়ে দেওয়ার কথা, তারা আমাদেরকে কেন রক্তে ভাসিয়ে দিচ্ছে? মুসলমান 250 কোটি আমরা পৃথিবীতে, 250 কোটি মুসলমান থাকতে সামান্য কিছু ইসরায়েলি ইহুদি কেন 2 বছরে 65,000 মুসলমানকে ফিলিস্তিনে হত্যা করে? কারণ একটা দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে শতাব্দী নামে কিছু দিয়েছেন, রাষ্ট্র দিয়েছেন 57টা, আল্লাহ তাআলা সংখ্যা দিয়েছেন 250 কোটি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দেখেন, এই যে পৃথিবী জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে কত এগিয়ে গিয়েছে, পুরা প্রযুক্তি চালাতে হলে তেল লাগবে, তেল। বিমান চালাতে হলে তেল লাগবে, মোটরসাইকেল চালাতে হলে তেল লাগবে, গাড়ি চালাতে হলে তেল লাগবে, মিল কারখানা চালাতে হলে তেল লাগবে, জাহাজ চালাতে হলে হয় অকটেল লাগবে, না হয় পেট্রোল লাগবে, না হয় মোবিল লাগবে, না হয় কেরোসিন লাগবে, কিছু একটা তো লাগবেই। আপনি দেখেন, সারা দুনিয়ার প্রযুক্তি যে পেট্রোলিয়ামের উপর দাঁড়িয়ে আছে, যে পেট্রোলিয়াম না থাকলে মিল কারখানা থুবড়ে পড়বে, ব্যবসা বাণিজ্য হবে না, বিমান উড়বে না, গাড়ি চলবে না, জাহাজ চলবে না, পৃথিবী থমকে যাবে। যে পেট্রোলিয়ামের উপর সারা দুনিয়ার পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই পেট্রোলিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন কাদের? সেই পেট্রোলিয়াম আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানদের। আপনি জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলো দেখেন, সেখানে পানির থেকেও আমরা যেমন টিউবওয়েলে পানি পাই, জাজিরাতুল আরবে এরকম মাটির নিচে আল্লাহ তেল দিয়েছেন, এরকম আল্লাহ পেট্রোলিয়াম দিয়েছেন। তাহলে সব কিছু থাকার পরে রে ভাই, কেন আমরা দুনিয়াতে মার খাই? কারণ হলো আমরা সংখ্যায় বেশি ঠিক আছি, কিন্তু আমাদেরকে পরিচালনা করার জন্য চেয়ারে যাদেরকে বসাইছি সব ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম, সব ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম। আজকে যদি মুসলমান নেতৃত্ব ঠিক করে ফেলে, আজকে যদি পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব এমন মানুষ চলে আসে যারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় পায় না, যারা পৃথিবীর কোন তাগুতের সামনে মাথা নত করে না, যারা কোন কাফেরের সামনে মাথা নত করে না, যারা কোন বেঈমানের সামনে মাথা নত করে না, যারা সামান্য চেয়ারের জন্য ঈমান বিক্রি করে দেয় না, আমল বিক্রি করে দেয় না, রব্বকে আবার কসম করে বলি, পৃথিবীর যে ভূখণ্ডে মুসলমানদের নেতৃত্ব ঠিক হয়ে যাবে, সেই ভূখণ্ডে ইসলামের বিজয়কে কেউ দবায় রাখতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম দিন ইসলাম, এক হও লড়াই করো। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? এই যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? শুনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে বুঝবেন। সমুদ্রে যখন ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়, সমুদ্রে ঢেউ তৈরি হয়, এমন ঢেউ তৈরি হয়, পাহাড়ের মতো বিশাল বিশাল ঢেউ তৈরি হয়। আবহাওয়া অধিদপ্তর উপকূলে কক্সবাজারে বলে দে, বরগুনায় বলে দে, কুয়াকাটায় বলে দে, সাতক্ষীরায় বলে দে, খুলনায় বলে দে, অর্থাৎ আমাদের যেই এলাকার সাথে সমুদ্র আছে, ভুলায় বলে দে 7 নম্বর সতর্কতা সংকেত। মানে সবাই বাড়িঘর ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে, নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কেন? সমুদ্রের ঘূর্ণিঝড়ে যে ঢেউ তৈরি হয়, এই ঢেউ পৃথিবীর কেউ থামিয়ে রাখতে পারে না, এই ঢেউ পৃথিবীর কেউ আটকিয়ে রাখতে পারে না। ঘূর্ণিঝড়ের ঢেউ যখন উপকূলে আসে, সবকিছু ভেঙে চুরমার করে তারপর বিদায় নেয়। শুনেন, ইনশাআল্লাহ এই শতাব্দীতে পৃথিবীতে ইসলামের ঘূর্ণিঝড় আফগানিস্তান থেকে তৈরি হয়েছে, ইসলামের বিজয়ের ঘূর্ণিঝড় আফগানিস্তান থেকে তৈরি হয়েছে। সেই ঘূর্ণিঝড় সিরিয়ায় গিয়েছে, সেই ঘূর্ণিঝড় আফ্রিকায় যাবে, ইয়ামানে যাবে, জাজিরাতুল আরবে যাবে, তুরস্কে যাবে, তুর্কিতে যাবে, উজবেকিস্তানে যাবে। ইনশাআল্লাহ সেই ঘূর্ণিঝড় বাংলাদেশে আসবে। আপনারা প্রস্তুতি নেন, সময় আর বেশি দিন বাকি নয়। পৃথিবীর প্রান্ত প্রান্তে যেভাবে ইসলাম বিজয় হচ্ছে, সময় আর বেশি দিন বাকি নাই, বাংলাদেশে ইসলাম কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই যুবকরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? নানা তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখেছেন, এবার ইসলামকে দেখার জন্য প্রস্তুত আছেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। জেনজি যুবক প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? তারা দেখছে এই জাতিরে ফারা যাবেন। আপনি বিশ্বাস করেন এই জাতির ইমান কেমন, যার নামে আপনাদেরকে একটা ঘটনা শোনাই।
এই ঘটনাটা এজন্য শোনাচ্ছি আপনাদের ইমানের শক্তি বৃদ্ধির জন্য। আমরা গিয়েছিলাম গাজার আহত মুসলমানদেরকে দেখতে। ওরে সুবহান আল্লাহ, আমাদের কি অবস্থা আর তাদের কি অবস্থা। আমরা তো মনে করেন ওয়াজ মাহফিলে আইসা আমরা সবাই রহির সেনা, ভয় করি না, বুলেট বোমা, এই ইসলামের শত্রুরা, হুঁশিয়ার সাবধান। এরপরে কোনো মতে একটা পটকা ফুটলে সবার আগে লুঙ্গি থেকে আমরাই দৌড়াই। অবশ্য আমাদের এই প্রজন্ম নাই, কারণ এই প্রজন্ম যদি ভয় পাইতো তাহলে জুলাই আগস্টের বিপ্লব হইতো না। এই প্রজন্ম হইলো আবু সাইদের প্রজন্ম, বুঝেন? আপনি গুলি করবেন, বুক পেতে দিবে ইনশাআল্লাহ। আমরা একবার বুক পেতেছি স্বৈরাচারের জন্য, স্বৈরাচারকে বিদায় করার জন্য। কিতারে তোরা শয়তানের লড়েন নেই, এখন তো লাল লাল লাইট মারে আমার মুখ। হ্যাঁ, ভালো করে শুনেন, আমরা একবার বুক পেতেছি বাংলাদেশে। শুনেন, বাংলাদেশের বিপ্লব অর্ধেক হয়েছে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে। ইনশাআল্লাহ সামনে আরেকটা বিপ্লব আসতেছে, বাংলাদেশ যুবকরা প্রস্তুতি নাও, আবার বুক পাকতে হবে। সেই বিপ্লব হবে কোরআনকে বিজয় করার বিপ্লব, ইসলামকে বিজয় করার বিপ্লব ইনশাআল্লাহ। এরা দেখছে, আমি যে ঘটনাটা বলতেছি শুনেন, যেমন আমাদের মৌলভীবাজার অবাধে ইন্ডিয়া আসেনি, মাথায় না আসেনি, ইন্ডিয়া সীমান্ত দেখছেন না? কে কে দেখি তো মাশাআল্লাহ, বহুত বড় নসাবর কাম কমাইছেন, ইন্ডিয়া সীমান্ত দেখিলেছেন। ভালো করে শুনেন, যেমন আমাদের এপারে হইলো মৌলভীবাজার, সীমান্তটার নাম কিরা সীমান্ত? একজনে চাতলা বর্ডার, এপারে হইলো চাতলা বর্ডার, ওই পারে কি আর ইন্ডিয়া এলাকাটার নাম কিটা? কৈলাসন। ঠিক আছে, ওকে, গুড। আমাদের যেমন এই পারে চাতলা, ওই পারে কৈলাসন। মিশরের একটা সীমান্ত আছে, এই পারে হইল রাফা, ওই পারে হইল গাজা। গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? গাজার মুসলমানদের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমি একদম ডাইরেক্ট কাবার গ্লাভ ধরে বলছি, আল্লাহ, পৃথিবীতে এখন প্রকৃত মুসলমান যারা এরা গাজায়, আমরা সব মুনাফিক। কারণ 250 কোটি মুসলিম থাকতে 2 বছরে 65,000 মুসলমানকে এক জায়গায় খুন করে ফেলেছে। আমরা কি করতে পারছি? কিছুই করতে পারি নাই। হ্যাঁ, এই পারে হইল গাজা, এই পারে হইল রাফা। ওই পারে যুদ্ধের হুলি খেলা, আর এই পারের মানুষ দিন রাত 24 ঘন্টা স্মোক করে। আজীব এক জাতি মিশরে। পুলিশ যদি দেখে বিদেশি, 10 মিনিট পিছনে আটবে, সৎকা দেন, কেন? বিড়ি খাবে। মানে পৃথিবীতে জাতিগত মানুষ যে